আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবে লুকালুকি আমি জানিলাম না গো। আমার মরণের কতদিন বাকি। কথা বলবেন ঠিক কিনা? 40 দিনের আগে বাইয়া মরণের নিশানি, বহুদূরে নিয়া যাইবে চকি দিয়া আন্দি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইয়া মরণের নিশানি, ওই কবরে নিয়া যাইবে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। কথা বলবেন ঠিক কিনা? পৃথিবীতে আমরা জান্নাতের বাগান বলি এই মাহফিলের ময়দান, এবং মসজিদকে বলি জান্নাতের বাগান। আর একটা হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের কাছে একটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বাগান আছে। ওই বাগানের নামাজ পড়ার জন্য হাজী সাহেবেরা 2 রাকাত নামাজ পড়ার জন্য অস্থির হয়ে যায়। হাজী সাহেব নামাজ পড়ছেন রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে? হাতটা দেখেন তো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আল্লাহর ঘর খানায় কাবার দিকে তাকায়া দোয়া করলে কবুল হয়। রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে 2 রাকাত নামাজ যারাই পড়িয়া দোয়া করবে তাদেরই দোয়া আল্লাহ কবুল করে। হেলাকু জিক্র, জিকিরের মজমা হচ্ছে জান্নাতের একটা মজমা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, এই মজলিসে যারা উপস্থিত হইলেন, আসলেন, বসলেন, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিক দিয়ে আপনাদেরকে বেষ্টন করে রাখার কারণে, আল্লাহর রহমতে নিমজ্জিত হওয়ার কারণে আপনাদেরকে গজব থেকে হেফাজত করেছে। নূহ নবীর নৌকায় মানুষ বেশি ছিল না কম ছিল? যারা নৌকায় উঠছে তারা মুক্তি পাইছে কিনা? আর যারা ওঠে নাই, নবীর ছেলে হওয়া সত্ত্বেও মুক্তি পায় নাই। নবীর ছেলের নাম কি? কেনানি। কেনানি মুক্তি পাইছে। সে বলছে আমি যদি পাহাড়ে যেয়ে থাকবো। যদি পাহাড়ও ডুবিয়া গেছে। আল্লাহু আকবার। বিশাল বড় পাহাড় ডুবে গেল, কিন্তু ওই নবীর ছেলেও মানে নাই। সমাজে কিছু মুসলমান আছে ভালো কথা মানতে চায় না। আল্লাহ যেন মানার তৌফিক দান করে। মুরব্বী বলেন আমিন। আপনারা সবাই ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ তাআলার প্রশংসা যারা করছেন। ভাইয়া বসেন, একটু কি বেশি সময় করব না, বসেন। আমি আর একটা মাহফিল শেষ করে আসছি, আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করি। কষ্ট হইলেও একটু বসেন। আগামীকালকে শাহী সবুজবাগ মাহফিল, আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, দুনিয়াতে ভালো মানুষের সাথে চলবেন না খারাপ মানুষের সাথে চলবেন? ভালো মানুষের সাথে চলতে হইলে এই মজলিসে প্যান্ডেলে যারা আছে আমার মনে হয় তারাই ভালো। যারা বাইরে আছেন তারা একটু ভালো মানুষের সাথে মিলে যান। কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কুনু রব্বানিয়িন, তোমরা আল্লাহ ভোলা হয়ে যাবে, রব বলা হয়ে যাবে। আল্লাহ যারা বাহিরে আছে তাদেরকে তুমি ভিতরে ঢুকায় নিয়ে যাও, নিয়ে আসো। বলেন আমিন। মালিক বিন দিনার তিনি রাতের বেলা সফর করতে যাইয়া কবরস্থানে দেখেন 2 জন লোক দাঁড়ানো। 2 জন লোক আগে দেখতেন আদমশুমারি হয়, প্রতি বছর মানুষ গুনিয়া গুনিয়া বাছাই করা হয় দুনিয়াতে কতজন মানুষ বাড়ছে। কথা ওই 2 জন লোককে ডাক দিয়ে বলতেছেন, তোমরা এই কবরস্থানের কাছে কি করো? তোমরা কারা? বললেন আমরা আদমশুমারি, মানুষের নাম লিস্টি করি।
বলেন কিসের নাম? কয় নেককার কারা বদকার কারা। দুনিয়াতে তাদের নাম লিস্টি করতে করতে এই কবরস্থানে আসিয়া দেখি এই কবরস্থানের ভিতরে কারা নেককার কারা বদকার তাদের নামগুলো আমরা লিস্টি করব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দারা, বললেন আমরা আল্লাহর বান্দা না আমরা আল্লাহর ফেরেশতা? আমরা আল্লাহর ফেরেশতা হইয়া নেককার এবং বদকারদের লিস্টি করার জন্য আসছি। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, দেখো তো তোমাদের দফতরের ভিতরে আমার নামটা কোন লিস্টির ভিতরে আছে, বদকারের লিস্টির ভিতরে না নেককারের লিস্টির ভিতরে? খুলিয়া খুলিয়া দেখে বদকারের লিস্টির ভিতরে তার নাম নাই। আজকে মজলিসে যারা আসলেন সবাই নেককারের লিস্টিতে নাম উঠিয়া গেল। সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ বুঝতে হবে, বুঝিয়া মানতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির নামটা যখন নেককার যেই খাতার ভিতরে লিপিবদ্ধ হয়, ওই খাতা যখন উল্টায় উল্টায় দেখে ওই খাতার ভিতরে নেককারের খাতার ভিতরে মালিক ইবনে দিনারের নামটা দেখে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, এই জাদুর স্বর মধুর স্বর আমাদেরকে নিয়ে গেলেন জাদু দিয়া জাদুর স্বর, এই কারণে দেরি হইয়া গেল। অতএব মধুর স্বরের ভিতরে আসলে মধু খাওয়া যায়। মানুষে দেখবেন মিষ্টি আতরের দোকানে গেলে ঘেরান পায়, আর টয়লেটের কাছে গেলে একটু গন্ধ পায়, বিড়িখোরের কাছে গেলে বিড়ির গন্ধ। আর যেই ব্যক্তি আতর মাখিয়া নামাজি মানুষ, ওই নামাজি মানুষের কাছে যায় একটু ঘেরান লাগে। কথা কন। মসজিদের ভিতরে আতরওয়ালার পাশে দাঁড়াইলে আতরের ঘেরান, আর মসজিদের ভিতরে বিড়িওয়ালার কাছে দাঁড়াইলে বিড়ির ঘেরান। যাদের বিড়ি টানার প্রয়োজন হয় 3 আঙ্গুল দেখায়েন, যাদের সিগারেট টানার প্রয়োজন হয় 3 আঙ্গুল। আরে শহরে যারা চাকরি করে মাথাটা কোনো মতে গরম হয়ে যায়, পার উপর পাটা দিয়া সিগারেটটা টান দিয়া কয় মাথাটা ঠান্ডা হয়েছে রে। কথা কন। গ্রামে যারা আপনারা বাবাজি ছিলেন, এখন তো শহরে আসিয়া শহরের মানুষ হয়ে গেছেন, দেখবেন গ্রামের মানুষের একটু ঠান্ডা পড়লে বিড়িটা টান দেয়, আবুল বিড়ি টানের লগে পিছনের অংশ শেষ। কথা কন না। গ্রামের মানুষে বিড়ি টান দিয়া শরীর গরম করে, আর শহরের মানুষে মাথা গরম হইলে বিড়ি টান দিয়া শরীর ঠান্ডা করে। অতএব বিড়ি টান দিলে কোনো অসুবিধা নাই, 3টা টান দিবেন, 3 আঙ্গুল দেখাইবেন। যারা বিড়ি টানেন তারাও আসেন, যারা নামাজি তারাও আসেন। নেককারদের সঙ্গে চলতে চলতে আল্লাহ নেককার বানাইয়া দেয়। বাজারে একজন ব্যবসায়ী, তার নাম হলো হিন্দু মানুষ ব্যবসায়ী, সে মুসলমানকে উপকার করত, মুসলমানের সঙ্গে তার চলাচল ছিল। স্বর্ণকারের মৃত্যুর সময় মানুষের মুসলমানেরা দেনা করছে, তার থেকে ধার উদ্ধার নিয়ে বলল, হিন্দু মশাই আপনার টাকাটা রাখেন, হিন্দু মশাই আবার আপনার টাকাটা রাখেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করল, মুসলমান ভাই কোথায় গেলা গো? বললেন বাজারে গেলাম। ওই যে বাজারের ব্যবসায়ীর সঙ্গে আমরা লেনদেন করেছি, আপনি আজকে তিনি মৃত্যু সজ্জায়, আমরা তার থেকে মাপ চাই, ঋণ যারা পারি পরিশোধ করি, না পারলে মাপ চাই। বললেন তোমাদের যে উপকার করছে তোমরা কি কোনো উপকার করছো? বললেন হিন্দুরা আবার কি উপকার করব? বললেন আমি হাসানকে একটু নিয়ে যাবানি। হিন্দু বাড়ি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যাওয়ার পর হাসান বসরি হিন্দুর পাশে দাঁড়ায়া বললেন, ও হিন্দু ভাই, আপনি মুসলমান ভাইকে উপকার করেছেন, আমি আপনার মৃত্যুর সময় একটু উপকার করতে চাই। বললেন কি উপকার করবেন? আমি আপনার এমন উপকার করব, মৃত্যুর পর আপনি জান্নাতে যাইবেন। আল্লাহু আকবার। কি রে ভাই, ভূমিকম্প চলে নাকি? না ফোলাফানে এই কাজ করে, পুরা প্যান্ডেল লড়াইতেছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের আল্লাহু আকবার তাকবীরে প্যান্ডেল লড়ে লড়ুক। বাচ্চাদেরকে হেফাজত করেন, কোন সময় প্যান্ডেল ভাঙিয়া পড়ে। এক ওয়াজে গেছি, স্টেজ সহকারে বরণ দাসে মাথা হচ্ছে, আর এক বক্তায় টানে মঞ্জুরে দিছে, পিছনে বসে উল্টায়া। সে গেরে কই এক নেতায় গেছে এক মিষ্টি সহকারে বলিয়া। আজকে যে অবস্থা দেখলাম, উপর থেকে আল্লাহ না করে যদি প্যান্ডেল ভাঙিয়া পড়ে, আল্লাহ হেফাজত করে না, আমিন বলবেন? হেফাজতের মালিক কে? দুনিয়ায় হেফাজত করে কে? কবরে হেফাজত করবে কে? হাসরে হেফাজত করবে কে? জান্নাত পর্যন্ত
পৌঁছানোর জন্য আল্লাহ হেফাজত করবে। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, হাসান বসরি বললেন, হিন্দু ভাই কালিমা পড়বানি তাহলে তুমি জান্নাতে যাইবা। বললেন তোমার মুখের কথা মানি না, তাহলে কি করতে হবে? কাগজে কলমে লিখতে হবে। বললেন কাগজ নাও কলম নাও। হাসান বসরির কাছে কাগজ কলম আনিয়া দিল যে নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ইখলাসের সাথে কালিমা পড়বে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হাসান বসরি কাগজে লিখলো নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ইখলাসের সাথে কালিমা পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই কাগজটা লিখিয়া হিন্দুর হাতে দিল, হিন্দু কালিমা পড়িয়া মৃত্যুবরণ করলো। রাত্রে হিন্দু মশাইকে মাটি দিয়া চলে গেলেন হাসান বসরি। ঘুমের ভিতরে দেখতেছেন ওই হিন্দু মশাইয়ের কবরটা জান্নাতের একটা বাগান হয়ে গেল। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার, কবরটা জান্নাতের একটা টুকরা হবে, না হয় জাহান্নামের একটা গর্ত হইয়া যাবে। যার যার কবর জান্নাতের টুকরা বানাইতে চান, বাহিরে যিনি আছেন এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে যান। তাহলে আমি আপনাদের সামনে বলছি, এই দুনিয়াতে কয়টা স্থান হলো জান্নাতের টুকরা? বলেন কয়টা? তিনটা। এক নম্বর হলো মসজিদ, দুই নম্বর হলো হালকায়ে জিকির, তিন নম্বর হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বান্দা ওই কবরের ভিতরে থাকা অবস্থায় হাসান বসরিকে ডাক দিয়া বললেন, হাসান তুমি যে দলিল দিছ নাও, আল্লাহ আমাকে কালিমা পড়ার কারণে জান্নাত দিয়া দিছে। আল্লাহর কালিমাই হলো সমুন্নত। ওই কালিমার ভিতরে দুইটা ফাঁক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন ডাক দিয়া বলে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার আলোচনাকে সমুন্নত করলাম। আপনি যেখানে আল্লাহর নাম নেওয়া হয় সেখানে আপনার নাম নেওয়া হয়। কালিমার ভিতরে নবীর নাম আল্লাহর নাম একসাথে। আহার আজানের ভিতরে যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই নবীর উম্মত হইয়া খুশি হইলেন যারা একটা জোরে তাকবীর দিবেন তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে লিল্লাহি তাকবীর। আপনাদের সামনে কিছু কথা বলতে মন চায়, আপনারা কি শুনবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিনা ভাই? এই পৃথিবীতে মানুষ যত বানাইছেন প্রত্যেক মানুষ কি বেঁচে থাকবেন না? একদিন একদিন মরে যাবে। আমি কোন দিন জানি মইরা যাইব গো, তারিখ জানা নাই, মরণ সময় কি ইসু চাই না গো, শুধু ঈমান নসিব চায় রে। আমি কোন দিন জানি মইরা যাইব রে। কথা বলবেন ঠিক না? আত্মীয় স্বজন সবাই আইসা গো, দেখবে আমার লাশ, আমার ঘর সাজা আইতে তাহারা গো, কাটবে জারের বাহা আসরে। আমি কোন দিন জানি মইরা যাইব রে, আমি কোন দিন জানি। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত শ্রেষ্ঠ মানব হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী পৃথিবীতে থাকতে পারে নাই, আপনিও আমি পৃথিবীতে থাকতে পারবো না। কারণ আল্লাহর কোরআনে একটা ঘোষণা দিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একজন ব্যবসায়ী মৃত্যুর সময় কালিমা বের হয়ে গেল, আল্লাহু আকবার বলেন। ওই ব্যবসায়ী আলেম না মুফতি না
হাফেজ না, কারি না, সাধারণ একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাহে রমজানের রোজা রাখতো, কোনো মাহফিল আসলে বসিয়া বসিয়া মাহফিল শুনতো। ওই ব্যবসায়ীর মুখ দিয়া যদি কালিমা বের হইতে পারে, আপনার আমার মুখ দিয়া কালিমা বের হওয়া দরকার আছে কি নাই? যদি থাকে তাহলে আখেরি মুনাজাত দিয়ে যাবেন। অনেক সময় বসে রইছেন, যদি পেশাবের প্রয়োজন হয় 1 আঙ্গুল দেখায়েন, টয়লেটের প্রয়োজন হইলে 2 আঙ্গুল দেখায়েন, আবার পেশাব দরিয়া রাখিয়া কিডনির উপর চাপ দিয়েন না। কথা কয় না হুজুর, ওয়াজ ভালোই লাগে, পেশাবও করতে যাইতে বলছেন না রে। বিভিন্ন মাহফিলে বক্তা কিন্তু ছাড়তে চায় না শ্রোতাদেরকে, ওই পেশাবও কিছু মুরব্বীরা করিয়া দেয়। কথা কর, এই কাম আমার কাছে নাই। পেশাবের প্রয়োজন হয়েছে তো পেশাব সারিয়ে আখেরি মুনাজাতে শরীক হবেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূল বলে শেষ আমল যেটা হবে ওটাই ফলাফল নির্ভরযোগ্য। বহু মানুষ ডাকাত ছিল, ভালো কথা শুনিয়া ওয়াজ মাহফিলে আসিয়া ডাকাতি সারিয়া আজকে নামাজ পড়ে, রোজা রাখে, ফাঁস করলে টুপি পরে, মুখে দাড়ি। বহু মানুষ সরমনায় যাইয়া সংশোধন হইয়া গেল, বহু মানুষ তাবলীগ জামাতে যাইয়া সংশোধন হয়ে গেল। যার ভয় করত অন্য অন্য মানুষে, আজকে সে মানুষকে দিনের দাওয়াত দেয়। কথা বলবেন ঠিক কিনা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেন, বন্ধু আমার রাস্তার দিকে মানুষকে ডাকেন মাউইজাতিল হাসানা, সুন্দর ওয়াজ দিয়া এবং হিকমত সহকারে। আজকে যারা আসলেন বসলেন, ইস্তেঞ্জার প্রয়োজন হইলে বলছি যাওয়ার জন্য, তবে 1 আঙ্গুল দেখায়েন, আবার আসিয়া বসতে হবে। ক্লাসে 3 শ্রেণীর ছাত্র থাকে, 1 শ্রেণীর ছাত্র বেশি ভালো পারে, 2য় শ্রেণীর ছাত্র মাঝামাঝি পারে, 3য় শ্রেণীর ছাত্র একেবারে কম পারে। তবে ছাত্র কম ফারুক বেশি ফারুক যদি ঠিক মতো ক্লাস করিয়া শেষ পর্যন্ত যাইতে পারে, মাওলানা হয়, বড় একজন স্যার মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়। অতএব আপনাদের কাছে আমি আকুল আবেদন রেখে দিলাম, যাদের জরুরত আছে সারেন, আবার চলে আসবেন। আল্লাহ তুমি বাড়িতে নিও না, যেই বাড়ি বানাইলেন এই বাড়িতে আপনার দাদা ছিল, আপনার দাদু ছিল, আপনার নানা নানু আসিয়া বেড়াইতো, হঠাৎ করে মৃত্যুর শরবত পান করিয়া অন্ধকার কবরে শুয়া রইল। ওই অন্ধকার কবরে সাপ বিছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহর নবী 99, আল্লাহর নবী বলেন 99টি সাপ অন্ধকার কবরে আসিয়া জমা হইয়া যাইবে। আল্লাহু আকবার। ওই সাপগুলাই শুধু দংশন করতে থাকবে। আল্লাহর নবী বলেন কবর 2 পাশ থেকে সাপ দিবে, এমন জোরে সাপ দিবে। নবী বলেন 1 ফজরের হাড় অন্য ফজরের ভিতরে ঢুকিয়া যাইবে। ও মুসলমান যুবক বৃদ্ধ ভাই, আল্লাহু আকবার কইবেন না? আল্লাহর নবী যেহেতু বলছে মৃত্যুর সময় ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি, আল্লাহ বলেন মৃত্যুর সময় কষ্ট হবে। নবী বলেন কবরে যাওয়ার সময় 2 পাশ দিয়া কবরে সাপ দিবে, এমন সাপ দিবে 1 ফজরের হাড় অন্য ফজরের ভিতরে ঢুকিয়া যায় হবে। আমার বাকি ফৌফায় হবে। ওই কবরে যাওয়ার জন্য সবাই প্রস্তুত আছি, কিন্তু কবরে যাইয়া শান্তিতে থাকার জন্য কি করা দরকার সেই কাজ কেউই করতে চাই না। আমরা জানি মানি, কিন্তু আমরা জানি বুঝি কিন্তু মানি না। মেন সমস্যা এখানে। এই জুয়ান ভাই বসে ভাই, জানিয়া বুঝিয়া মানা দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? সাহাবায়ে কেরাম নবীর ওয়াজ শুনতেন, শুনিয়া বললেন সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, কথা বলে না, এবং আমরা মানিয়া নিলাম। মানিলে হয় পাহাড় তুল্য, না মানিলে ফুসি। পাপ পুণ্য 2টা রাস্তা, যার যেই পথ খুশি। আজকে যারা মানলেন বসলেন, যারা ব্যস্ততা রাখিয়া বসিয়া আল্লাহর মহব্বতে বসে রইলেন, আল্লাহ তুমি প্রত্যেকটা লোককে কবরে শান্তি দিও। আল্লাহ প্রত্যেকটা লোকের ডান হাতে আমলনামা দান করিও। আল্লাহ প্রত্যেকটা লোককে তুমি হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দিয়া দিও।